করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান লকডাউনের ষষ্ঠ দিনে মঙ্গলবার সিলেট নগরীর রাস্তায় গাড়ি ও মানুষের চাপ দুটিই বেড়েছে। যত দিন যাচ্ছে ততই যেন বাড়ছে গাড়ির চাপ। বিধিনিষেধ অমান্য করে খুলছে জরুরি পরিষেবা ছাড়া অন্যান্য দোকানপাটও। মঙ্গলবার সিলেট নগরীর বিভিন্ন সড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে। এছাড়াও মানুষকে লকডাউনের বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মানাতে তৎপর ছিল আইনশৃঙ্খলা বাহিনী। সরেজমিনে দেখা গেছে লকডাউনের পঞ্চম দিনের তুলনায় ষষ্ঠ দিনে সিলেট নগরীর অনেকাংশেই বেড়েছে লোক চলাচল ও গাড়ির চাপ। সঙ্গে বেড়েছে রিকশাও। বিধিনিষেধকে তোয়াক্কা না করে অবাধে চলাফেরা করছে মানুষ। মানা হচ্ছে না কোনো স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেলে যে যার মতো করে সরে পড়ছে। সরকারের দেয়া প্রজ্ঞাপন অনুযায়ী জরুরি পরিষেবা ব্যতীত সব দোকানপাট বন্ধ রাখার কথা, কিন্তু বিভিন্ন স্থানে দেখা গেছে খুলেছে অন্যান্য দোকানও। কখনো শাটার অর্ধেক খুলে, আবার কখনো কোনো জায়গায় পুরোপুরি দোকান খুলে চলছে বেচাকেনা। এদিকে গত 5 দিনের ধারাবাহিকতায় সিলেট নগরীর 16টি পয়েন্টে ছিল পুলিশের চেকপোস্ট। এসব চেকপোস্টে লোকজনদের বাইরে বের হওয়ার কারণ জানতে চাইলে বেশিরভাগ মানুষই মিথ্যার আশ্রয় নিয়ে নানা জরুরি কাজের অজুহাত দেখাচ্ছেন। সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনে সরকারি বেসরকারি অফিস বন্ধ রাখার কথা বলা হলেও বেশ কিছু অফিস খোলা ছিল। ফলে এসব প্রতিষ্ঠানে যারা কাজ করেন সেখানে যাওয়ার জন্য বের হয়েছেন অনেকে। অন্য দিনগুলোর মতোই সিলেট নগরীতে লকডাউনের বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মানাতে তৎপর ছিল আইনশৃঙ্খলা বাহিনী। সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে লোকজনদের সচেতন করতেও প্রচারণা চালিয়েছে তারা। ভ্রাম্যমাণ আদালত পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিধিনিষেধ অমান্যকারীদের জরিমানা করেছে। এদিকে কঠোর লকডাউনের ফলে বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে কাজের আশায় বসেছিলেন অনেক দিনমজুর মানুষ। এছাড়াও বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছেন নানা কাজের মানুষ। জীবন বাঁচাতে সরকারি কিংবা বেসরকারি সহযোগিতার দিকেই চেয়ে আছেন তারা। ডেলি আমি 600 টাকা রোজ চাইতাম, যে সার লাগানি আমি 600 টাকা রোজ চাইতাম। তখন তো তাও চলেন না দেখিয়া মালিকের খাতে দিলাম, তোমরা যাও গিয়ে আবার বাড়ি করো গিয়ে থাকো, লকডাউনের বাদে আইও কিছু করলাম কোনো তাল ভাইরাম না করেন, রিক্সাটা লইয়া বার হয়েছে। রিক্সাটা তো রুজি নেই, চলতে আছে বাচ্চা কাচ্চা লইয়া খুব কষ্ট হয়। যে 2 কেজি চাল লইয়া নিমু আমার রাস্তাটা নাই, গরিবরা কেউ সাহায্যও করেন না। বারোইলা রিক্সা লইয়া তে চাকার ফার্ম চাড়িয়া দেয়, তে তুলিয়া দেয় জামুগা। খাজির গাঁও থাকি নাইছে গ্রাম থাকি, আইয়া শহরও শান্তি না পাই, শহরও আর চলিয়া কি করবো।